গাইস, হাউ আর ইউ? কেমন আছেন আপনারা? আই এম ফাইন। তো আজকে আপনাদের সামনে হাজির হলাম দীর্ঘদিন বিরতির পর। কেন রমজান মাসে আমি ভিডিও করব না, আমি ইতিপূর্বেই বলেছি, কিন্তু আজকে হাজির হলাম আপনাদের একটি কথা বলার জন্য। তা হচ্ছে বরবাদ ছবি নিয়ে। যে চলচ্চিত্রে অনেক হিরোই থাকবে, অনেক আওয়াজ থাকবে, কিন্তু আওয়াজ কিন্তু একজনে দিবে, সে হচ্ছে মেগাস্টার শাকিব খান। তো শাকিব খানের বরবাদের চারিদিকে যেরকম হইহুল্লোড় শুনতেছি, 130টির মতো ছবি সিনেমা হলে ছবিটি লাগিয়েছে সারা বাংলাদেশে। তো যেভাবে আপনাদের আওয়াজ শুনলাম, তাতে করে বোঝা গেল যে বরবাদ সুপার ডুপার হিট একটি চলচ্চিত্র। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমি আগেও বলেছিলাম যে চলচ্চিত্রে অনলি ওয়ান ম্যান সুপারস্টার শাকিব খান, সেকেন্ড ম্যান কেউ হতে পারবে না। আরও তো 4-5 জনের ছবি মুক্তি দিছে, ঈদে দিছে না? কই আওয়াজ কোথায় ভাইয়া? অভিনয় অন্য জিনিস, নায়ক অন্য জিনিস, কিন্তু অভিনয় নায়ক এটা অন্য জিনিস। এখন নায়ক তো ভাই 20 কোটি জনতা সবাই নায়ক হতে চায়। আমাদের বাংলাদেশে 20 কোটি লোক আছে, 20 কোটি সবাই কিন্তু নায়ক হতে চায়। তাই বলে কি সম্ভব? সম্ভব না। তো যাই হোক, আমি বরাবরই সাকিবিয়ান একজন। আমি শাকিব খানকে অল টাইম সাপোর্ট করে যাই বা সাপোর্ট করে আসতেছি, এবং সে আমার আত্মার একজন আত্মীয়। তার আমি অনেক বড় ফ্যান ফলোয়ার, একসাথে বহু ছবিতে কাজ করেছি। তো সেই সুবাদে শাকিব খানের জন্য আমার হৃদয়স্থল থেকে দোয়া রইল, সে যেন আগামীতে আরও বড় স্থানে যেন যেতে পারে। তো যাই হোক, শাকিব খানের বরবাদ ছবির টিমের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আমি রবিউল ইসলাম রাজ, একজন অভিনেতা, একজন পরিচালক হিসাবে আমি যতটুকু অবজারভেশন করে দেখেছি যে বরবাদ শাকিব খান অভিনীত এবং মুক্তিপ্রাপ্ত সকল ছবির রেকর্ড ভেঙে চুরমার করে দিবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।